সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন ঢাকা ইউনিভার্সিটির মতো উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় একটি ভয়ঙ্কর ভয়াবহ নির্মম ঘটনা ঘটেছে। তোফাজ্জল নামে একজন ব্যক্তিকে চুরির সন্দেহে যে সে চোর হতে পারে, চুরি করেছে, এতটুকু সন্দেহের বশীভূত হয়ে এই মানুষটাকে নির্মম ও নির্দয়ভাবে খুন করা হয়েছে। দীর্ঘ সময় জুড়ে এই ব্যক্তিটার উপরে ধীরে 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 আঘাত করে তাকে শেষ করা হয়েছে। তাকে খাবার খাওয়ানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে খাবার কেমন হয়েছিল। কত নির্দয়তা, কত নির্মমতা, কত ভয়াবহতা হলে এমন একটি ঘটনার সাক্ষী আমরা হতে পারি। 2024 স্বাধীনতা পরবর্তী এই অন্যায় কোনো কাজ হওয়ার জন্য তো এই স্বাধীনতা নয়। আমাদের এই স্বাধীনতা তো অর্জন হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে, যেখানে আমরা বারবার বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই, আমরা নিয়মতান্ত্রিক বিচার চাই। তোফাজ্জলের এই হত্যাকাণ্ডকে আপনি কিভাবে দেখেন? এটা আদৌ কোনো জাস্টিস ছিল? আদৌ জাস্টিসের ন্যূনতম কোনো স্তরের মধ্যে ছিল? সুস্পষ্ট অন্যায়কে ন্যূনতম বিবেক সম্পন্ন কোনো মানুষ কি কখনো কল্পনা করতে পারে যে এটাও কোনো মানুষ করতে পারে, অথবা কেউ কি সমর্থন করতে পারে? ভাবতেই অবাক লাগে যে আমি এমন একটি ঘটনার সাক্ষ্য হচ্ছি যেই ঘটনাটা ঘটেছে আমাদের সর্বোচ্চ গর্বের জায়গা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়। এই ঘটনাটা ঘটিয়েছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, যাদেরকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে। দেশীয় আন্দোলনের সূতিকাগার যাকে বলা হচ্ছে, যেখান থেকে 2024-এর এই ফেসিস্ট আন্দোলনের সংগ্রামের সূচনাও হয়েছিল, যেখান থেকে নেতৃত্ব দেওয়া হয়েছিল ফেসিস্টের বিরুদ্ধে, আবার সেই ফেসিস্ট এখানে এসে চেপে বসেছে, আবার সে অন্যায্য অন্যায় হত্যাকাণ্ডগুলো এখানে চেপে বসেছে। একজন মানুষকে এভাবে খুন করা যায়? ঠান্ডা মাথায়, নিবিড়ে, নিবৃত্তে, দীর্ঘ সময় জুড়ে পিটি একবারের জন্য কি বিবেকে বাধা দিল না? কাকে হত্যা করছি, কেন হত্যা করছি, কি তার অপরাধ? প্রিয় ভাইয়েরা, সাবধান ও সতর্কতা হওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। মনে রাখা চাই আমাদের ইসলামের সৌন্দর্য সেটা মানবতাকে উজ্জ্বল করার মধ্যে। আমাদের ইসলামের সৌন্দর্য এখানেই যে ইসলাম মানবতা শিখায়, মহানুভবতা শিখায়। ইসলাম প্রতিটা মানুষকে মানুষ হিসাবে মূল্যায়িত করে তার অধিকার প্রতিষ্ঠা করে। চাই সে পাগল হতে পারে, চাই সে অসুস্থ হতে পারে, কিংবা সে সংখ্যালঘু বিধর্মী হতে পারে, অথবা সংখ্যাগরিষ্ঠ কোনো মানুষের অংশীদার হতে পারে। আজকে যে হত্যাকাণ্ড ঘটল, এই হত্যাকাণ্ড কখনোই সমর্থনযোগ্য না। যদি এখানে কোনো মুসলিম ভাইরা থেকে থাকেন, আমরা আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক কালামুল্লাহের মধ্যে পরিষ্কার বলেছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার শাস্তি হবে জাহান্নাম। রব এরপরে পরিষ্কার বলেন, খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। ওয়া লাআনাহু, আল্লাহ তার উপর লানত করেন, অভিসম্পাত করেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ পাক তার জন্য প্রস্তুত করে রেখেছেন কঠোরতর আযাব। দর্শক, শুধু এতটুকু না, একটা মানুষের হত্যাকাণ্ড শুধু একজন মানুষকেই খুন করা নয়, বরং এই হত্যাকাণ্ড আল্লাহ পাকের দৃষ্টিতে, যেমনটা তিনি কালামুল্লাহের অন্যত্র বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলেন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে কেমন যেন গোটা জগৎবাসীকে সে হত্যা করলো। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি, যদি কোনো আসমান জমিনের সমস্ত অধিবাসীরা মিলে একজন মানুষকে হত্যা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের সবাইকে নিঃশেষ করে দিবেন, এবং নিঃশেষ করে দিতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করবেন না। কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার বক্তব্য আমাদের সামনে এসেছে। আল্লাহ পাক আরও বলেন, লা জাওয়ালু দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুমিনিন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবী নিঃশেষ হয়ে যাওয়া আল্লাহ পাকের কাছে অনেক হালকা, অনেক তুচ্ছ জিনিস একজন মুমিনকে খুন করা। আপনি আমি যদি কোরআনের আয়াত এবং হাদিসকে দেখি এবং ইসলামী আইন দেখি, তাহলে দেখব এই জায়গায় ইসলাম বড় কঠোর। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যায় না। সে পাগল হয়েছে, তার অথবা সে চুরি করেছে, অথবা সে ডাকাতি করেছে, যে কোনো অপরাধের জন্য নিয়মতান্ত্রিকভাবে সেটাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া, এটা ইসলামের সৌন্দর্য। আজকে তোফাজ্জলকে হত্যা করা হলো, কালকে আমাকে হত্যা করা হবে, এর পরশুদিন আপনাকে হত্যা করা হবে। এভাবে কোনো একটি দেশ চলতে পারে না, একটি সমাজ চলতে পারে না, একটি ভূখণ্ড চলতে পারে না। আমরা এই অন্যায়ের পরিষ্কার প্রতিবাদ জানাই, এর সাথে যারা যুক্ত আছে তাদের বিচার দাবি করছি।
অবশ্যই তাদেরকে এমন শাস্তি দেয়া হোক যেন আগামীতে কেউ মব জাস্টিস করতে না পারে, নিজ হাতে আইন তুলে নেওয়ার এরকম দুঃসাহস কেউ যেন করতে না পারে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, এর নিরপেক্ষ তদন্ত আমরা কামনা করি এবং আমরা এই পরিমাণ শাস্তি চাই যেন আগামীতে কেউ এই সাহস না করে। আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করেন, এই দেশের স্বাধীনতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুত করেন, যে কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।